বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। এই চন্দ্রকান্ত বণিক তিনি লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী, কিন্তু লাইসেন্সটা কিসের? এ রাজ্যে গ্রিন বাজির জন্য লাইসেন্স পাওয়া যায়, অর্থাৎ আতশবাজি, সবুজ আতশবাজি। কিন্তু এই বাজি কারখানার আড়ালে এমন অনেক কিছুই আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যেটা কাম্য নয়। সেখানেই প্রশ্ন নবান্ন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে লাইসেন্স ছিল কিনা, এবং এখানে এই যে বাজি মজুত করে রাখা হতো সেটা কোথাও গিয়ে কি প্রশাসনকে আড়াল করা কোনো জায়গা ছিল? নবান্ন তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে জেলা শাসকের থেকে। কথা বলে জানার চেষ্টা করে বিস্তারিত সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। মূলত এই ধোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনায় যেটা জানতে চাওয়া হয়েছে নবান্নের শীর্ষ স্তর থেকে, প্রথমত এই যে বাজি বিস্ফোরণের ঘটনা যেখানে ঘটেছে, অর্থাৎ বাজি মজুত করে রাখা বলা হচ্ছিল, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তির লাইসেন্স ছিল কিনা, দ্বিতীয়ত হচ্ছে যে এই বাজি কি সত্যি মজুত করে রাখা ছিল, আর তৃতীয়ত যেটা জানতে চাইছে যে সত্যি কি পুলিশের নজর এড়িয়ে গেল, নাকি গোটা বিষয়টি যেটা বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে যে পুলিশের নজরে ছিল, কিন্তু পুলিশের নজর কি তাহলে এড়িয়ে গেল? এই ধরনের তথ্য চেয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে নবান্নের তরফে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের থেকে। দ্রুত সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তার সঙ্গে কথাও বলেছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ফলত সব মিলিয়ে তুমি জানো যে এর আগে যখন এগরায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু নবান্নের তরফে একটি এসওপি তৈরি করে দেওয়া হয়েছিল, এবং শুধু তাই নয়, রাজ্য পুলিশের তরফে বিভিন্ন জেলায় বেআইনি বাজি উদ্ধার করার জন্য যেমন নির্দেশ দেওয়া হয়েছিল, তেমনি এর পাশাপাশি যাতে ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা তথ্য যাতে থাকে এই সংক্রান্ত নির্দেশও রাজ্য পুলিশের তরফে দেওয়া হয়েছিল বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের। কিন্তু তারপরেও দক্ষিণ চব্বিশ পরগনার এই ধোলাহাটে বাজি থেকে গেল, বাজি তৈরি হচ্ছে, পুলিশের কাছে কি সত্যি খবর ছিল না, বা কোথাও কি কোনো গাফিলতি ছিল, গোটা বিষয়টি জানার চেষ্টা করছে নবান্ন, এবং সেই কারণেই জেলা শাসকের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। দ্রুত সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ সোমরাজ, এবং এই যে ধোলাহাট অঞ্চল, এই যে পাথর প্রতিমার যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের পর যেখানে যে বাড়িতে মজুত করে রাখা ছিল বিস্ফোরক, যেখানে আর কি ঘটনাটি ঘটে গতকাল রাতে, সেখান থেকে ঠিকই 50 থেকে 80 মিটার তার মধ্যেই এই যে গোডাউন রয়েছে, এবং তার একটু এগিয়ে গিয়েই আমরা যে ছবি দেখছিলাম বাগান রয়েছে, টমেটো বাগান রয়েছে, সেখানে বেগুনের চাষ হচ্ছে, কিন্তু তার মাঝেই পড়ে রয়েছে বস্তাবন্দি নিষিদ্ধ বাজি এবং ড্রাম ভর্তি বারুদ, তাও আবার খোলা আকাশের নিচে। সূর্যের তাপ দেখতে পাচ্ছেন, গনগনে আঁচ, তার মধ্যে এভাবে বারুদ পড়ে থাকা, তার মধ্যে এভাবে ওই নিষিদ্ধ বাজি পড়ে থাকা বস্তাবন্দি হয়ে কতটা সেফ? আসুন কথা বলে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই, দেখো যেভাবে সূর্যের তাপের প্রখর রৌদ্রের মধ্যে এগুলো পড়ে রয়েছে খোলা আকাশের নিচে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, এবং তার সঙ্গে যে বস্তা বস্তা বাজি যেগুলোর মধ্যে বিশেষ করে চকলেট রয়েছে, তার সঙ্গে বেশ কিছু যে গোলা বোম যেটাকে বলা হয় বা দড়ি বোম সেগুলোও রয়েছে সেখানে, যেটা এই খোলা আকাশের নিচে থাকার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে আবারও এই বারুদ থেকে বিস্ফোরণ হতে পারে। কারণ যে পরিমাণ বারুদ রয়েছে সেই পরিমাণ যদি জল তার মধ্যে দেওয়া হয় তবে এই বারুদ থেকে বিস্ফোরণ হবে না, কিন্তু যদি কম পরিমাণ জল সেখানে ঢালা হয় সেখান থেকেও কিন্তু এই বিস্ফোরণের সম্ভাবনা থেকে যায়। তুমি জানবে 2021 সালে বারুইপুরে যে বিপুল সংখ্যক যে বারুদের ড্রাম উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল, বারুইপুর থানাতেই আগুন লেগে গিয়েছিল। সেখানে কিন্তু ফায়ার ব্রিগেড দিয়ে জল দেওয়ার পরেই সেখানে এই আগুন লেগে যায়। পরবর্তীকালে ফরেনসিক টিমরা জানান যে বারুদ থেকেই যখন সূর্যের রশ্মি পড়েছে সেখান থেকেই আগুন ধরে গিয়েছিল, আর সেই আগুন থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এক্ষেত্রেও দেখা গিয়েছে খোলা আকাশের নিচে এখনো পর্যন্ত বারুদ পড়ে রয়েছে, একটি দুটি ড্রাম নয়, বেশ কয়েকটি ড্রাম
পড়ে রয়েছে, বস্তা পড়ে রয়েছে, তার সঙ্গে নিষিদ্ধ শব্দ বাজিও সেখানে পড়ে রয়েছে। এই খোলা আকাশে এই দাবদাহের মধ্যেই সেগুলো রয়েছে। যে কোনো মুহূর্তে আবারও বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটতেই পারে। পুলিশ প্রশাসনের যারা রয়েছে তারা এই বাজি উদ্ধার করা তাদের উচিত ছিল। এখনো পর্যন্ত প্রায় সকাল থেকে দুপুর গড়াতে চললো, এখনো পর্যন্ত যা দেখা গিয়েছে সেখানে কয়েকজন কনস্টেবল তারা গিয়ে সেই এলাকাটা কর্ডন করে রেখেছে। তার বাইরে কিন্তু এই বাজি উদ্ধার বা নিষ্ক্রিয় করার যে পদ্ধতি সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু করা হয়নি। ফলে আগামী সময়েও কিন্তু আবারও এই যে বারুদ রয়েছে সেই বারুদ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতেই পারে। বেশ, অর্পণ, সেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম, যেখানে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আলের পাশে টমেটো বাগানের মধ্যে বস্তাবন্দি নিষিদ্ধ বাজি রাখা, ড্রাম ভর্তি বারুদ সেখানে পড়ে রয়েছে। তা যদি ইতিমধ্যেই তড়িঘড়ি না সরিয়ে নিয়ে যাওয়া হয়, সাধারণ মানুষের ভিড়ও সেখানে বাড়ছে, বিপত্তি কিন্তু যে কোনো সময় ঘটতেই পারে। পুরো পুকুরে এবং চারিদিকে বারুদ পড়ে আছে, খড় চাপা পড়ে আছে, টমেটোর পালা টালা নিয়ে চাপা দেওয়া আছে, সব চাপা দেওয়া পড়ে আছে, চারিদিকে বারুদ চারুদ সব পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঢাকা পড়ে আছে, খড় দিয়ে ঢাকা দিয়েছে, টমেটোর গাছ শুকিয়ে গেছে সেগুলো নিয়ে ঢাকা দিয়েছে, ওখানে আরো বিভিন্ন জায়গায় পড়ে আছে। আরে তো মুহূর্তের মধ্যে কিছু হয়ে যাওয়ার কথা না, এ তো যা রোদ পড়ছে, যা গরম পড়ছে, ও তো ঢাকা দিয়ে রেখেছে, আরে তো গরমে তো আরো ফেটে যাওয়ার কথা। হ্যাঁ বলছে তো, সবাই বলছে, যে দেখছে সবাই বলছে যে নিয়ে চলে যায়নি, এখনো কেন নিয়ে যায়নি।